দোস্ত, জীবনটা কেমন জানি খুব বোরিং লাগে আজকাল। জীবন বোরিং না, তুই বোরিং। মানুষই নিজের লাইফে কালার আনতে পারে। ওহো, আজকে দেখি তুমি মোটিভেশনাল গুরু হয়ে গেছো। ইউটিউবে ভিডিও দেখে আসছো নাকি? আরে না ভাই, ভাবলাম জীবন বদলাবো, তাই প্রতিদিন সকালে আমি পারবো বলে চিৎকার দিচ্ছি। তারপর কি হলো? পাশের বাসার কুকুরটা এখন আমার দেখে রাস্তা বদলায়, মনে করে আমি পাগল। অন্তত কেউ তো তোর উপর ভয় পায়। মানুষ তো তোরে সিরিয়াসলি নেয় না। কুকুরের কাছ থেকেও কি রেসপেক্ট চাই নাকি? অবশ্যই, কুকুরই তো একমাত্র প্রাণী যে সত্যিকারের বন্ধু হতে পারে। আমি তো মানুষ। চোখ ছোট করে, এটাই তোর সমস্যা, ন্যাকামি বেশি। আচ্ছা দোস্ত, সত্যি করে বল, তুই কি কখনো জিমে যাবার প্ল্যান করেছিস? হ্যাঁ, কালকে যাব। কালকে? তুই তো গতকালও বলছিলি কালকে যাব। আজকেও বলছিস কালকে যাব। কাল তো আসতেই চায় না তোমার জীবনে। মাথা চুলকায়। আম, বুঝলে, আমি কালকে যাওয়ার বিষয় খুব কনসিস্টেন্ট। ব্যঙ্গ করে। দারুণ। তুই যদি কাজ করায় এত কনসিস্টেন্ট হইতিস, নোবেল প্রাইজ পেয়ে যেতি। দেখ, আমার প্রতিভা অসীম, শুধু দুনিয়া সেটা বোঝে না। কি প্রতিভা? ঘুমানো, খাওয়া, নাকি কাজ ফাঁকি দেওয়া? না, যে কোনো ছোট সমস্যাকে বড় করার প্রতিভা। বাহ! দোস্ত, তোর মতো বিশেষ প্রতিভাবান মানুষ পৃথিবীতে একজনই আছে। গর্বিত, ধন্যবাদ। আর সেই একজনই যথেষ্ট। দুজন হলে পৃথিবীর গতি থেমে যেত। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন চা খেতে চল। চল, তবে বিল তুমি দিবা। কেন? কারণ আমি মানসিকভাবে তোমাকে সাপোর্ট দিচ্ছি। এটাই আমার অবদান। চোখ উল্টায়। এই ধরনের অবদান নিয়ে থাকো, চা আমিই খাওয়াবো।